আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। নাউজুবিল্লাহ বাজ্জে কইন। হেতে হেতের বাবারে কইতেছে, হ্যাঁ কয় আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। নাউজুবিল্লাহ বলেন। বলেন আপনার ভুল, আপনার ত্রুটি, আপনার গুনাহ মাফ করতে পারে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? দুনিয়ার কোনো বন্ড ভান্ডারি আর কোনো পীর সাহেব কারো গুনাহ মাফ করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বলতেছে আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না, আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। হেতের বাপে হেতের মাফ করবো। এরপরের লাইনগুলাতে আরো জঘন্য কথা আছে, আছে না? কি যে আমি শ্রীচরণ ধরি, এরকম কিছু শব্দ আছে। আস্তাগফিরুল্লাহ বলেন। তাহলে এই গান লাগায় যদি মুসলমানের সন্তান ঈদ করে, ওইটা কি ঈদ হয় না গুনাহ হয়? মনে রাখবেন বাবারা, ওই আনন্দ, একটা সূত্র শিখেন, সূত্র, গুনাহ কাকে বলে আর আনন্দ কাকে বলে। ওই আনন্দ আনন্দ না, যেই আনন্দ ইবাদত না, আর যেই আনন্দ আনন্দ, ওই আনন্দ ইসলামী শরীয়তে ইবাদত, ঠিক কিনা বলেন? আমার আপনার ঈদের দিনের সব চাইতে বড় আনন্দ হলো ঈদের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করা, ঠিক কিনা বলেন? আমার আপনার ঈদের আনন্দ হলো ঈদগাহে এক রাস্তায় যাওয়া, মানুষকে দেখলেই সালাম মোয়ানাকা করা, আরেক রাস্তায় আসা, মানুষকে দেখলে সালাম মোয়ানাকা করা, এটা ঈদের দিনের একটা সুন্নত, এটা আনন্দ, আবার এটা ইবাদত, কথা কয় না? আমার আপনার আনন্দ হলো ঈদের দিন মানুষকে দেখলে শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলা যেমন আনন্দ, এটা বলা ইবাদত, কথা কন না? আপনাদেরকে আবার বলি, গান শোনা আনন্দ, তাই না? কথাটা সাধারণত এটা আনন্দ, গান শুনলে ভাল লাগে না? আনন্দ লাগে, এই জন্যই তো লাগায়, এটা আনন্দ। কিন্তু শরীয়তে ইসলামে ওইটা আনন্দ না, কারণ গান শোনা ইবাদত না, কথা বুঝেন নাই? গান শোনা ইবাদত না। আবার পক্ষান্তরে কোরআন তেলাওয়াত শুনলে আনন্দ মজা আছে নাকি? নাই, আছে। কিন্তু আবার দেখবেন এটা ইবাদতও বটে, ঠিক না? তাহলে বোঝা গেল ওই মজা, ওই আনন্দ আনন্দ না, যেই আনন্দ ইবাদত না, আর ওই আনন্দ আনন্দ, যেই আনন্দ ইবাদত, কথা ঠিক আছে তো? এটা মনে রাখবেন, এটা একটা সূত্র। শরীয়তে ইসলামে এমন কোনো আনন্দ নাই যে আনন্দটা গুনাহ হয়, ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয় হইল মুসলমানের বাচ্চারা এখন পূজায় যায় আনন্দ করতে, যায় না? যায় না? যায় না? শুধু কি যায়, যাইয়া খায়, লাভ দিয়া পরে চিত্তে হতে করে কি তাতে? মুসলমানের বুতায় হিন্দুর বাচ্চা সেটা লাভ দিয়া পরে চিত্তে পড়ে, আর তারা যখন নাচ্চা নিচ্চা আইয়ে, এরপরে হিন্দুরা গোবর দিয়া লেপা উডান পবিত্র করে। মানে মুসলমান হিন্দুর বাড়িতে গেছে বিদায় ওদের উঠান অপবিত্র হয়েছে, গোবর দিয়া লেপা হেতারা পবিত্র করে, এই মুসলমান হেই ভাই যেয়া লাভ দিয়া পরে চিত্তে পড়ে পূজার যেয়া খায়, আসেনি এমন? আছে। তাহলে বলেন ওইগুলো কি আনন্দ? ওইগুলো কি মুসলমানের আনন্দ হতে পারে? মুসলমানের আনন্দ হচ্ছে ঈদের দিন সে ঈদগাহে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, শ্বশুর বাড়ি থাকলে শ্বশুর বাড়ি যাবে, দাওয়াত খাবে, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আনন্দ। বাচ্চাকে কোলে নিবে, ফেসবুকে স্ট্যাটাস দাও ঈদ মোবারক, এগুলো তোমার আনন্দ বেটা। আবার বউ নিয়ে না, কিন্তু এবারের ফেসবুক ওয়ালে দেখলাম আহারে বেডি নিয়া ছবি পোস্ট, কারে কয় 2 জন একসাথে অমুক জায়গায় তমুক জায়গায়, এগুলো বলছে বেটা তোরে করতে, তোর বউ কি সরকারি হয়ে গেছে নি বেটা? বউ কি সবার? ন্যূনতম গাইরত থাকলে কেউ স্ত্রীকে সাথে নিয়ে ফেসবুকে ছবি দিতে পারে না। তোমার চাইতে আমগো হুজুরের বউটি সুন্দর কম না মিয়া? এগুলা দেখানোর জিনিস না, কথা কয় না? হ্যাঁ, মুরব্বী কইছে হুজুরের বউ আরো সুন্দর বেশি, জানে, আইডিয়া আছে। বলবেন হুজুর দেখেন কেমনে, অমুকের বউ তমুকের বউ দেখেন নাকি? না দেখি না, একবারে ফেরেশতা হয়ে গেছি তো আমরা, সামনে পড়লে দেখে না বুঝি মানুষ।
দেখে না বুঝি, একবার তো অন্তত পক্ষে দেখে কেউ কানে যায়। তোমার মেয়ে তোমার স্ত্রী রাস্তা দিয়ে যাবে, সিএনজিতে একসাথে এসে ঘেসে ঘেসে বসবে, আর আমি দেখবো না? তো দেখলে তো বোঝা যায়। কিন্তু আমরা হুজুররা ফেসবুকে স্ট্যাটাস দিই না বউ নিয়ে একসাথে, ঠিক কিনা বলেন? এটা ঘরের জিনিস, ঘরে থাক। এটা প্রিয় ভাইয়েরা, আপনার বোন আপনার স্ত্রী মানুষের চোখ দিয়ে কতবার ধর্ষণ হয়েছে ওটা আপনি নিজেও জানেন না। কথা কন না কা? একজন পুরুষ জানে, একজন পুরুষ আরেকজনের নারীর দিকে কোন দৃষ্টিতে, কত দৃষ্টিতে তাকাতে পারে। কথা কন না? একটা পুরুষ বুঝে যে একটা নারীর দিকে সে কতটা দৃষ্টিতে সে তাকাতে পারে। এই জন্যে মা বোনদেরকে যতটা পারেন পর্দায় রাখবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ?